আসসালামু আলাইকুম। অনেকে জানতে চাচ্ছেন যে কোনো ব্যক্তির নামে শুধুমাত্র বিআরএস জরিপ রয়েছে, জমির মালিক না, আর কোনো পেপারস নেই, এমন ব্যক্তির কাছ থেকে জমি কেনা ঠিক হবে কিনা। তো আমি বলবো যে কেবলমাত্রই বিআরএস জরিপ ছাড়া যদি কোনো ব্যক্তির নামে মালিকানা অন্য কোনো পেপারস না থাকে, তার কাছ থেকে আপনার জমি কেনাটা উচিত হবে না, আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ আমরা বিআরএস খতিয়ানে প্রায় দেখেছি যে জমির বর্গা চাষি যারা দীর্ঘদিন থেকে জমিটি দখলে আছে, প্রকৃত মালিক কর্মসূত্রে ঢাকায় থাকেন অথবা দেশের বাইরে থাকেন, তারা জরিপের সময় উপস্থিত হতে না পেরে তার জমিটি সেই বর্গা চাষির নামে বা বাড়ির কেয়ারটেকার, দারোয়ান তাদের নামে দখলের কারণে রেকর্ড হয়ে গিয়েছে। কারণ আপনারা জানেন যে যে কোনো জরিপ বা রেকর্ডের মূল প্রমাণ কিন্তু দখলে থাকলেই কিন্তু রেকর্ড পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো যদি এরকম হয় সেক্ষেত্রে আপনি যদি সেই দখলের কারণে ভুলবশত বা প্রতারণাপূর্ণভাবে যারা রেকর্ড করে নিয়েছে তাদের কাছ থেকে জমি কেনেন, আপনি কিন্তু নিশ্চিত প্রতারিত হবেন। কারণ যখন প্রকৃত মালিক জানবে যে আমার সম্পত্তি অন্য কারো নামে রেকর্ড হয়ে গিয়েছে, তিনি কিন্তু এসিল্যান্ড অফিস বা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে গিয়ে সেই রেকর্ড সংশোধনের জন্য মামলা করবেন এবং একসময় সেটি প্রকৃত মালিকের নামে সংশোধিত হয়ে যাবে। তো আপনি তখন কিন্তু জমিও হারাবেন বা টাকা পয়সাগুলো হারাবেন। এজন্য সবার প্রতি আহ্বান যে আপনারা জমি কেনার সময় অবশ্যই বিআরএস রেকর্ডধারী পূর্বের যে মালিকানার ধারাবাহিকতা সেগুলো যাচাই করে তারপর জমি কিনবেন। যে এই জমিটি পূর্বের আরএস জরিপ বা এসএসিএস জরিপ কাদের নামে ছিল, তাদেরই উত্তরাধিকার সূত্রে তিনি পেয়েছেন কিনা। যদি উত্তরাধিকার সূত্রে পেয়ে যান তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু যদি উত্তরাধিকারের বাইরে কেউ কারো নামে বিআরএস রেকর্ড হয় তাহলে অবশ্যই তার মাঝখানে কিন্তু দলিল থাকতে হবে যে পূর্বের রেকর্ডের মালিক বা তার ওয়ারিসদের থেকে কিন্তু রেজিস্ট্রি করা দলিল থাকবে। সেই দলিল দেখে আপনি নিশ্চিত হতে পারবেন যে এর মালিকানা সঠিক আছে। তো এইভাবে মালিকানার ধারাবাহিকতা নিশ্চিত না হয়ে অবশ্যই আপনারা কারো কাছ থেকে জমি কিনবেন না, তাহলে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।